যারা বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছিলে এই সামনের সেপ্টেম্বর ইনটেকে তোমাদের কিন্তু টাইম অলমোস্ট শেষ। হয়তো আর 5 থেকে 6 দিন আছে তুমি যদি অ্যাপ্লিকেশন প্লেস করে আদৌ সেপ্টেম্বর 2025-এ ইউকেতে পড়তে চাও। সো নেক্সট ইমিডিয়েট ইনটেকটা তাহলে কি? জানুয়ারি 2026। তো যারা জানুয়ারি 2026-এ ইউকেতে পড়তে চাচ্ছ আজকে তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড, বিকজ আমি এই ভিডিওতে তোমাদের জন্য তোমাদের পুরো টাইমলাইনটা ব্রেকডাউন করে দিব যে কবে থেকে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত, কোন মাসে কি আসছে, কোন কাজটা সেরে ফেলতে হবে, যাতে আলটিমেটলি তুমি জানুয়ারি 2026-এ ভিসাটা সুন্দর মতো হাতে পাও, তোমার জার্নিটা স্মুথলি যায় এবং সময় মতো সব কাজ হয়, যাতে লাস্ট মিনিট স্ট্রেস বা পেরেশানি না নিতে হয়। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। মাই নেম ইজ জিহাদ। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আই মেক হেল্পফুল ভিডিওস ফর স্টুডেন্টস লাইক ইউ যারা বিদেশে পড়াশোনা করতে চায়। আমার চ্যানেলে আসলে তুমি ফার্স্ট অফ অল ভালো মতো বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে পারবে। সেটা কিভাবে? থ্রু মেকিং দ্য রাইট অ্যাডমিশন, career and lifestyle choices, basically education related কিভাবে তুমি যদি ডিসিশনস নাও যাতে তোমার ক্যারিয়ারটা আলটিমেটলি বেটার হয় এবং আলটিমেটলি তোমার লাইফস্টাইলটা যাতে সুন্দর হয়। আমি অনেক দিন ধরে ভিডিও বানিয়ে আসছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য। ইফ ইউ ডু সাম রিসার্চ অনলাইন অন মি, you will get to know what type of lifestyle I got to live as an international student, because I was a student just like you 10 years ago. That being said, UK যারা পড়াশোনা করতে চাচ্ছ জানুয়ারি 2026-এ, this is a warning video for you because you're about to mess things up. কিছু না কিছু একটার জন্য তুমি দেরি করে ফেলবে এবং আলটিমেটলি তুমি তোমার জানুয়ারি 2026 ইনটেকটা ধরতে নাও পারো, এবং এই ভিডিওতে আমি দেখাচ্ছি সেটা কেন। Also, if you like this video, make sure to subscribe, and also তোমার যদি পুরো জার্নিতে অ্যাডমিশন, ভিসা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কোনো হেল্প লেগে থাকে, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে আমরা তোমাকে সেই সাপোর্টটা দিয়ে থাকি। লিঙ্ক ইজ ইন দ্য কমেন্টস ইফ ইউ ওয়ান্ট টু নো মোর। কমেন্ট সেকশনে একটা লিঙ্ক আছে, সেটা ক্লিক করলে আমার টিম তোমাকে একটা ফ্রি কনসালটেশন দেবে। দ্যাট বিং সেড, এখন আমরা আছি জুলাই মান্থে, রাইট? তুমি যেতে চাচ্ছ জানুয়ারি মান্থে, তাই না? সো জানুয়ারি মান্থে যদি যেতে চাও, think about it, যে জানুয়ারি 1st-এ তুমি ইউকেতে থাকতে চাচ্ছ, তাহলে when should you apply for your visa? টিপিক্যালি কি আমাদের 2 মাস হাতে রাখা উচিত, তাই না? কেন? 1 মাস লাগলো ইউকে ভিসা প্রসেসিংয়ের জন্য, আর 1 মাস তোমার বুকিং আছে, ফ্লাইট বুকিং আছে, রেসিডেন্স বুকিং আছে, সেটার জন্য, রাইট? সো আমি যদি 2 মাস এখানে রেখে দেই, তাহলে আমি কোন মাসে আসছি? নভেম্বরে। নভেম্বর ফুল মান্থটা পাবো, ডিসেম্বরও ফুল মান্থটা আমি পাবো, তাহলে কি আমার 2 মান্থস আমি পাচ্ছি, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। নভেম্বরের শুরুতেই আমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করছি, ভিসা আসতে ধরলাম 1 মাস, যদি রিস্ক হয়ে যায় 2 মাস লাগতে পারে, তাহলে ডিসেম্বর পর্যন্ত আমি সময় পাচ্ছি। আর লেটস সে আমি লাকিলি নভেম্বরে ভিসা পেয়ে গেলাম শেষের দিকে, অ্যান্ড আলটিমেটলি আমি ডিসেম্বর মান্থটা ইউজ করতে পারছি ফ্লাইট বুকিং অ্যান্ড রেসিডেন্স খোঁজার জন্য, তাই না? নাহলে কিন্তু দেখো রাশ হয়ে যায়, 2 মাস আমি রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে ভিসার জন্য কি একটা প্রিপারেশন আছে, তাই না? যে আমি যে ভিসাটা সাবমিট করব নভেম্বরের 1 তারিখে, সেটার জন্য তো আমাকে 15 থেকে 20 দিন সময় লাগবে। ডকুমেন্ট প্রিপারেশনের একটা জিনিস আছে, প্লাস রেডি হওয়ারও একটা জিনিস আছে, তাই না? সো আমি ধরলাম যে 15 to 20 ডেজ যদি আমি ধরি, তাও আমি ধরলাম যে জাস্ট অক্টোবরের শুরুতেই আমি অক্টোবর মান্থটা রাখছি আমি আমার ভিসার প্রিপারেশনের জন্য, ঠিক আছে, ডকুমেন্ট প্রিপারেশনের জন্য। সো অক্টোবর 15 তারিখ লেটস সে বা 1 তারিখ, এখান থেকে আমি আমার ভিসা প্রিপারেশন শুরু করছি। নাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তোমার ভিসা প্রিপারেশন তুমি অক্টোবরের শুরুর থেকে শুরু করতেছো, তাহলে ভিসার স্টেপটার জন্য আগানোর জন্য তোমার কি লাগে? একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে ইউকেতে, সেটাকে বলে হচ্ছে ক্যাশ, ঠিক আছে? তোমার কনফার্মেশন অফ স্টাডিজ যেটাকে বলি আমরা, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ। সো সেটা হচ্ছে ক্যাশ। এই ক্যাশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টটা তোমার লাগবে হাতে। এখন তাহলে যদি আমার এই ডকুমেন্ট আমার হাতে লাগে, আমি ধরলাম অক্টোবরের শুরুতে আমি ভিসা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, মানে অক্টোবরের শুরুতে আমি ভিসার প্রিপারেশন নিচ্ছি, আমার তো ক্যাশ ডকুমেন্টটা লাগবে। এখন ক্যাশের জন্য প্রায় 1 সপ্তাহ থেকে 1 মাস লেগে যায় একটা ইউনিভার্সিটির ক্যাশ ইস্যু করতে। তাহলে আমরা ছিলাম কোন মাসে? আমরা ভিসার প্রিপারেশন নেওয়া শুরু করতেছি অক্টোবরের শুরুর দিকে।
এবং সেটা আমি একমাত্র করতে পারবো যদি আমি আমার ক্যাশটা হাতে পাই। তাহলে আমাকে ক্যাশটা হাতে পাওয়ার প্রসেসিং টাইমটাও চিন্তা করতে হবে, যেটা 1 মাস আমাকে ডেফিনেটলি দিতে হবে। বিকজ ইউনিভার্সিটিরা খুব ভ্যারি করে। অনেক ইউনিভার্সিটি 4 দিন 1 সপ্তাহে দিয়ে দেয়, অনেক ইউনিভার্সিটি 1 মাস লাগায় ফেলে। তাহলে আমি ছিলাম অক্টোবর মান্থে, তাহলে অক্টোবর মান্থ থেকে আমি যদি এদিকে চলে আসি, তাহলে আমি এখন কোন মান্থে চলে আসতেছি? সেপ্টেম্বরে। তাহলে কি আমি সেপ্টেম্বরের 1 তারিখে কিন্তু ক্যাশের জন্য অ্যাপ্লাই করতেছি, যেটা ইউনিভার্সিটি 1 মাস সময় নেবে দিতে, তারপরে আমি ভিসার প্রিপারেশন নিয়ে আগাতে পারবো। তাহলে এখন আমি অলরেডি সেপ্টেম্বরের 1 তারিখে চলে আসছি। এখন একটা খেলা আছে, তাহলে সেপ্টেম্বর 1-এ তুমি ক্যাশের জন্য অ্যাপ্লাই করলে, ক্যাশের জন্য অ্যাপ্লাই করতে কি কি লাগে? ফার্স্ট অফ অল তোমার অফার লেটার লাগবে, তারপর তোমার 1 থেকে 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। মোস্ট ইউনিভার্সিটিজই এক মাসের চায়, কিছু ইউনিভার্সিটি আছে 2 মান্থসটাকে প্রেফার করে, নাহলে অনেক সোর্স অফ ফান্ডস এক্সপ্লেনেশন দেখাতে হয় যে তুমি 1 মাসের দাও। সো 1 থেকে 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট ধরলাম ফর দ্য সেক অফ দিস ভিডিও, যে তোমাকে ক্যাশ ক্লিয়ারেন্সের জন্য অফার লেটার, টিবি টেস্ট, 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তাহলে আমি 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি সেপ্টেম্বরের 1 মাস আগে আসে, তাহলে আমি কবে চলে আসতেছি? অগাস্টের 1 তারিখে, তাই না? তাহলে অগাস্ট থেকে সেপ্টেম্বরের যে 1 মাসের ব্যাংক স্টেটমেন্টটা আছে এবং টিউশন ফি ডিপোজিট দিয়ে আমি কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাশটা হাতে পাবো। সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাশের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 1 মাস সময় দিয়ে আমি অক্টোবরের 1 তারিখে আমি সেটা হাতে পাচ্ছি। তারপর আমি ভিসার প্রিপারেশন নিয়ে আমি নভেম্বরের শুরুতে বা অক্টোবরের শেষে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি। তাহলে কোন জিনিসটা দাঁড়ালো? যে আমার অগাস্টের 1 তারিখ থেকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হচ্ছে। এটা যদি আমি না করি তাহলে কিন্তু আমার সব কিছু পিছায় যাচ্ছে, বিকজ লিটারালি ব্যাংক স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করতেছে এই টাইম লাইনটা। যত ব্যাংক স্টেটমেন্ট তোমার দেরি করে ম্যাচিওর হবে, তত দেরি করে তুমি অ্যাপ্লাই করবে। তাহলে এখন আমরা আছি জুলাই মান্থে, ইটস অলরেডি দ্য 15th of July। তোমার হাতে লিটারালি আর 15 days আছে টু গেট প্রিপেয়ার্ড ইন টার্মস অফ প্রিপেয়ারিং ইউর ব্যাংক স্টেটমেন্ট, বিকজ ওইটা ব্যাংকের সাথে কথা বলতে বলতেই 10 থেকে 15 দিন লাগে। তারপর হচ্ছে তোমার অফার লেটার নিয়ে আসা, অফার লেটার আগে তোমার ইউনিভার্সিটি চুজ করা, প্রোগ্রাম চুজ করা, একটা রিসার্চ করা, সব কিছু করে ফেলতে কিন্তু তোমার 15 days আছে। বিকজ তুমি অগাস্টের শুরুতে স্টেটমেন্টও শুরু করছো, প্লাস অফার লেটারের জন্য কিন্তু মানে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু অ্যাপ্লাই করছো, বিকজ 1 মাস অগাস্টের পুরো মান্থটা লাগবে তোমার অফার লেটারটা আনার জন্য। তারপর হচ্ছে তুমি অফার লেটার আসার পরে টিউশন ফি ডিপোজিট করা, টিভি টেস্ট করা, ঠিক আছে? তো সব কিছু মিলে তারপর কি তুমি সেপ্টেম্বরের শুরুতে ক্যাশের জন্য অ্যাপ্লাই করছো 1 মাসের স্টেটমেন্ট দিয়ে, তাই না? সো আর যদি বাই এনি চান্স তোমার 2 মাসের স্টেটমেন্ট সহ ইউনিভার্সিটিগুলো পড়ে, তাহলে কিন্তু তোমার টাইমলাইনটা আরও কেয়ারফুলি চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি যারা জানুয়ারি 2026-এ যেতে চাচ্ছ, নাও ইজ দ্য টাইম টু অ্যাপ্লাই ইফ ইউ ওয়ান্ট টু মেক শিওর যে তোমার স্ট্রেস ফ্রি একটা অ্যাপ্লিকেশন প্রসেস যাক, যাতে নভেম্বরের মধ্যে তুমি ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এমনও হতে পারে যেরকম গত বছর আমরা দেখেছি যে জানুয়ারি অ্যাপ্লিকেশনের জন্য 2 মাস সময় লেগে গেছে ভিসাতে ডিসিশন আসতে, 3 মাসও চলে গেছিল, এমনও হয়েছে, ঠিক আছে? সো এবারও হতে পারে, হু নো। সো ইউ বেটার বি কেয়ারফুল দেন বি সরি। এখন তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, তো আমি তো এখনো আইএলস দিই নাই। সমস্যা নাই, তুমি অগাস্টের মধ্যে তুমি অ্যাপ্লাই করে কন্ডিশনাল অফার লেটারটা নিয়ে আসো। কন্ডিশনাল অফার লেটারটা নিয়ে এসে ঠিক যখন তুমি ক্যাশের জন্য অ্যাপ্লাইটা করবা সেপ্টেম্বরের শুরুর দিকে, তখন তুমি আইএলসের রেজাল্টটা দিয়ে দিতে পারো ওদেরকে। সো অগাস্টের শেষের মধ্যে চেষ্টা করবে যেন তোমার আইএলসের রেজাল্টটা বের হয়ে যায়। দ্যাট বিং সেড, দ্যাট ইজ দ্য টাইম লাইন। সো জুলাইয়ের মধ্যে ইউ গেট টু ডিসাইড যে কোন প্রোগ্রামে যাবা, কোন ইউনিভার্সিটি যাবা, কোন লোকেশনে গেলে তোমার জন্য ভালো হয়, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই। অগাস্টের শুরুর মধ্যে তোমার ব্যাংক স্টেটমেন্ট শুরু করে দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট যেভাবে সাজায় করতে হবে সেটা। তারপর অগাস্টের দিকে তো অলসো তোমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফাইল করে ফেলছো, যাতে তোমার অফার লেটার চলে আসে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। যখন অফার লেটার চলে আসলো, তোমার অফার লেটার হাতে আছে, তুমি টিউশন ফি ডিপোজিট করলা, টিবি টেস্ট সব করে ফেললা। এখন তুমি এই সবগুলো ডকুমেন্ট তোমার স্টেটমেন্ট সহ নিয়ে তুমি ক্যাশের জন্য সেপ্টেম্বরের শুরুতে অ্যাপ্লাই করছো। করে 1 সপ্তাহ থেকে 1 মাস লাগতে পারে তোমার ক্যাশ আসতে। ক্যাশ আসার পরপরই তাহলে আমরা চলে আসতেছি অক্টোবর মান্থে ভিসার ডকুমেন্টগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে? দেন উই অ্যাপ্লাই অ্যান্ড বেসিক্যালি অ্যারাউন্ড নভেম্বর উই
file the application or even earlier so you can go through a stress-free, smooth application process for UK. আশা করি এই ভিডিওটা তোমার অ্যাওয়ারনেস বাড়ালো, কিছু নতুন শিখলে, অ্যান্ড আলটিমেটলি তোমার জানুয়ারি 2026-এর UK জার্নিটা ইজি হয়ে যায়। ঠিক আছে? If you enjoyed watching this video, make sure to like it, ask me in the comments if you have any questions at all. Also, দেখো এই যে তোমার জন্য সুন্দরভাবে টাইমলাইনটা ভেঙে দিলাম, এক একটা পার্টে কিন্তু আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যা যেখানে আমরা তোমাকে এটা নিয়ে সাপোর্ট দিতে পারবো। ফর এক্সাম্পল, যখন তুমি ইউনিভার্সিটি চুজ করছো, প্রোগ্রাম চুজ করছো, সেখানে আমরা কাউন্সেলিং দিতে পারছি। ঠিক আছে? তোমার ব্যাংক স্টেটমেন্টটা কীভাবে সাজাবে, তুমি যদি লোন নিয়ে আগাতে চাও সেটার সাপোর্ট দেওয়া, কিভাবে গ্রুমিংটা হবে তোমার ফাইন্যান্সের, সোর্স অফ ফান্ডসটা কীভাবে দাঁড় করাবা, সেটা নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ঠিক আছে? স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি আমাদের অ্যাডমিশন প্যাকেজের মাধ্যমে। দেন যে তোমার ক্যাসের জন্য যে ইন্টারভিউ, সেগুলো আমরা প্রিপারেশন দিয়ে থাকি। অনেক টাইপের গাইডলাইন্স থাকে, প্লাস ভিসা ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনটা, ভিসার পোর্টাল খুলে দেওয়া, সব কিছু A to Z আমাদের কোম্পানিতে আমরা তোমাদের মতো স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি, which is called connected education. So তুমি যদি চাও জানতে যে কিভাবে আমরা তোমাকে আদৌ সাপোর্ট দিব, make sure to sign up through the link in the comments. We help you through IELTS training, admission processing, visa processing, all the way up to job placement, career development training. ঠিক আছে? So if you're interested, make sure to sign up through the link in the comments, and I hope to see you soon as part of our connected family. That being said, I'll see you in the next one.